আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে ডক্স কয়েন মাইনিং এর যে প্রজেক্টটাতে আমরা কাজ করেছি সেই মাইনিং প্রজেক্টের উইথড্র আপডেট দেব এবং আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই টোকেনগুলো উইথড্র করবেন এবং সেল করবেন। তো দেখেন, এই যে ডক্স মাইনিং এর মূল যে টেলিগ্রাম মাইনিং ইন্টারফেসে রয়েছি, তো বর্তমানে আমার এখানে আমি কিছু অ্যামাউন্ট কিন্তু আর্নিং করেছি। আপনারাও কিন্তু আপনাদের আর্নিংকৃত টোকেনগুলো এখানে দেখতে পারবেন এবং এখান থেকে নিচের দিকে এসে সর্বপ্রথম আপনি কিন্তু অনেকগুলো টাস্ক কমপ্লিট অপশন পেয়ে যাবেন। তো এই টাস্কগুলো কিন্তু আপনি মাস্ট বি কমপ্লিট করবেন। এখান থেকে কিন্তু সকল প্রকার টাস্ক আপনি ইজিলি কমপ্লিট করতে পারবেন, আর টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনি কিন্তু বেশি পরিমাণ টোকেন পেয়ে যাবেন। তো দেখেন, এই যে মাইনিং প্রজেক্টটা, এই মাইনিং প্রজেক্টটা কিন্তু 14 তারিখে তাদের মাইনিং ইন্ড করে দিচ্ছে, অর্থাৎ 14ই আগস্টের পর থেকে আমরা এখানে আর কোনো প্রকার নতুন মাইনিং করতে পারবো না। সুতরাং আজকে এবং আপনি যতদিন টাইম পাচ্ছেন, তো 14 তারিখ পর্যন্ত আপনারা এখানে মাইনিংটা কন্টিনিউ করেন। অর্থাৎ এখানে কিন্তু মাইনিং সিস্টেমটা আপনি শুধুমাত্র তাদের এই টেলিগ্রাম যে বোট, এই বোটে আসবেন, তাহলে আপনি ডেইলি একটা করে স্ট্রিক পাবেন এবং সেই স্ট্রিকের মাধ্যমে আপনি এখান থেকে প্রতিদিন কিছু টোকেন পাবেন। তো এভাবে কিন্তু আমরা এখান থেকে টোকেনগুলো আর্নিং করতেছি এবং কোথা থেকে আমি কতগুলো টোকেন পেয়েছি সেই টোকেনগুলো কিন্তু আপনি নিচের দিকে এসে এখানে দেখতে পারবেন। এখানে ডেইলি চেক ইন এবং স্টোরি শেয়ার, তারপর এখানে কিছু সাবস্ক্রিপশন রয়েছে, টুইটার, টেলিগ্রাম এবং ইনভাইটের যে টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলোর মাধ্যমে কিন্তু আমরা বেশ কিছু ডক্স টোকেন এখান থেকে আর্নিং করেছি এবং এখানে যদি আপনি 5 জন ফ্রেন্ডকে রেফার করতে পারেন তাহলে কিন্তু 20,000 টোকেন এখান থেকে আর্নিং হচ্ছে। কিন্তু বর্তমানে কিন্তু রেফারেল যে সিস্টেমটা রয়েছে সেই রেফারেল সিস্টেম থেকে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কিছু প্রকার ঝামেলার জন্য বর্তমানে কিন্তু রেফার কাউন্ট হচ্ছে না। তো আপনারা কিন্তু বর্তমানে রেফার করলে এখানে আর কাউন্ট করতে পারবেন না, বা রেফারেল থেকে যে বোনাসটা ওইটা আর পাবেন না। শুধুমাত্র টাস্ক কমপ্লিট করে এবং ডেইলি স্ট্রিক করে এখান থেকে কিন্তু টোকেনগুলো নিতে পারবেন। তো দেখেন, এই যে মাইনিং প্রজেক্টটা, এই প্রজেক্টটা কিন্তু 14 তারিখে ইন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ 14 তারিখের পরে যে কোনো একটা ডেট তারা দিবে এবং সেই ডেটের দিনে আমরা কিন্তু এই টোকেনগুলো উইথড্র করতে পারবো বা ক্লেম করতে পারবো। এই যে ডক্স, তাদের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট যদি আমরা এখন খেয়াল করি, তাহলে আমরা কিন্তু তাদের উইথড্র রিলেটেড সকল আপডেটগুলো পেয়ে যাব। তো দেখেন, তাদের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ডক্স কমিউনিটি, আমি এখানে আপনাদেরকে নিয়ে আসলাম। দেখেন, এখানে কিছু পোস্ট আমরা খেয়াল করব। এখানে সর্বপ্রথম তারা বলছে যে 24শে জুলাই কিন্তু তারা একটা পোস্ট করেছিল এবং এখানে তারা বলেছিল যে এখানে কোনো প্রকার লকিং থাকবে না বা কোনো প্রকার ভেস্টিং থাকবে না, অর্থাৎ এখানে যতগুলো টোকেন আপনি আর্নিং করবেন সবগুলো টোকেনই কিন্তু আপনি ক্লেম করে যে এক্সচেঞ্জারে লিস্টিং হবে সেই এক্সচেঞ্জারে আপনি সেল করতে পারবেন এবং এখানে কোনো প্রকার ইনভেস্টরও নেই। সুতরাং এখানে কিন্তু তাদের যে ডক্স টোকেনটা থাকবে এই টোকেনটার প্রাইস কিন্তু ভালো আসবে, আমরা এটা আশা করতে পারি। এবং সবথেকে একটা ভালো বিষয় এবং গুড নিউজ হলো, দেখেন এই যে মাইনিং প্রজেক্টটা, এই মাইনিং প্রজেক্টটা কিন্তু বাইন্যান্সের লিস্টিং হওয়ার অনেক সমূহ একটা সম্ভাবনা রয়েছে। কেননা এখানে দেখেন, বাইন্যান্স থেকে কিন্তু সরাসরি একটা টুইট করা হয়েছে যেখানে বাইন্যান্সের লোগো ইউজ করেছে এবং তার উপরের দিকে ডক্সের একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি কিন্তু অনেকটা ইন্ডিকেট করে যে এই ডক্স মাইনিং প্রজেক্টটা এটা কিন্তু বাইন্যান্সে লিস্টিং হতে যাচ্ছে। যেহেতু বাইন্যান্সের এই যে পোস্টটা পরবর্তীতে এসে ডক্স কিন্তু রিটুইট করেছে, তো অবশ্যই আপনি বুঝতে পারছেন এখান থেকে বাইন্যান্সের লিস্টিংয়ের একটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে। আর যদি এই প্রজেক্টটা বাইন্যান্সে লিস্টিং হয় তাহলে মাস্ট বি একটা ভালো প্রাইস কিন্তু আমরা এখানে দেখতে পারবো। আমি কিন্তু এই ভিডিওর মাঝ বরাবর আপনাদেরকে প্রাইস প্রেডিকশনও আপনাদেরকে দিয়ে দেবো। এখানে আরও একটা বিষয় আপনি দেখেন, এই যে ডক্স কিন্তু OKX এক্সচেঞ্জারেও মাস্ট বি লিস্টিং হবে। যদি এই মাইনিং প্রজেক্টটা বাইন্যান্সে লিস্টিং হয় তাহলে এটি OKX, বাইবিট, কুকয়েন, গেট.io সকল প্রকার এক্সচেঞ্জে কিন্তু আপনি পেয়ে যাবেন। এই মাইনিং প্রজেক্টটা কিন্তু টোন ব্লক চেইনের মাধ্যমে মার্কেটে আসতে যাচ্ছে। আর আপনারা ইতোমধ্যে অবগত রয়েছেন, টোন যে কয়েনটা, সেই কয়েনটা কিন্তু ইতোমধ্যে বাইন্যান্সে লিস্টিং হয়ে গিয়েছে এবং যেহেতু টোন প্রজেক্ট বাইন্যান্সে লিস্টিং হয়েছে, সুতরাং টোনের যে সকল নিজস্ব প্রজেক্ট রয়েছে সেগুলো কিন্তু বাইন্যান্সে লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আমরা কিন্তু 1 নম্বরে নট কয়েনকে দেখতে পেয়েছি, তারা কিন্তু অলরেডি বাইন্যান্সে লিস্টিং হয়েছে এবং এই যে 2 নম্বর ডক্স রয়েছে এটিও কিন্তু বাইন্যান্সে লিস্টিং হতে যাচ্ছে এবং সামনের দিকে টোনের আরও নিজস্ব প্রজেক্ট হলো ক্যাটিজেন এবং ক্যাটস, এগুলোও কিন্তু এখানে লিস্টিং হওয়ার অনেক বড় ধরনের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমি এখন আপনাদেরকে বেশ কিছু স্ক্রিনশট দেখাবো, যে স্ক্রিনশটগুলো দেখে আপনি বুঝতে পারবেন এই প্রজেক্টটা কিন্তু 14 তারিখে ইন্ড হয়ে যাবে এবং 14 তারিখের পরে আমরা যে কোনো একটা টাইমে কিন্তু তারা ক্লেম আপডেট দিতে পারে এবং আমরা কিন্তু ক্লেম করে আমরা এক্সচেঞ্জারে সেল করতে পারবো। এখানে দেখেন, নট কয়েনের যে নিজস্ব প্রজেক্ট, অর্থাৎ নট কয়েন কিন্তু টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট এবং নট কয়েন সরাসরি এখানে একটা পোল রেখেছে বা একটা ভোটিং সিস্টেম এনেছে। সেটি হলো, সর্বপ্রথম আপনি কোন কয়েনটিকে ফেভারেট মনে করেন বা কোন কয়েনটি আপনি লিস্টিংয়ের জন্য ফেভারেবল মনে করেন। এবং এখানে দেখেন, ক্যাটস এবং ডক্স এই দুইটার মধ্যে ইউজাররা কিন্তু ডক্সকে বেছে নিয়েছে, সুতরাং ডক্স কিন্তু সর্বপ্রথম লিস্টিং হতে যাচ্ছে।
তারপর এখানে এই যে ডক্স কমিউনিটি থেকে একটা আপডেট আমাদেরকে দিয়েছে, যে এখানে বলছে যে উই হ্যাভ রিচড অ্যান অ্যামেজিং 50 মিলিয়ন ইউজার ইন দ্য অ্যাপ, অর্থাৎ ডক্সে কিন্তু অলরেডি 50 মিলিয়ন ইউজার কমপ্লিট হয়েছে এবং 50 মিলিয়ন ইউজার কিন্তু এই ডক্সে মাইনিং করছে। এবং নিচের দিকে দেখেন দেয়ার আর ওনলি 2 ডে লেফট রিসিভ ডক্স, অর্থাৎ ডক্স কয়েন কিন্তু আপনি 2 দিন পরে রিসিভ করতে পারবেন। যেহেতু তারা এখানে বলছে 2 দিন পরে আমরা রিসিভ করতে পারবো, সুতরাং 14 তারিখে কিন্তু এই মাইনিং প্রজেক্টটা শেষ হয়ে যাওয়ার পরপরই আমরা কিন্তু এখানে ক্লেমের আপডেট পেয়ে যাব। এবং আমরা নটকয়েনে যেমন সর্বপ্রথম আমাদের এক্সচেঞ্জারের অ্যাড্রেস দিয়ে আমরা এই টোকেনটি ক্লেমের একটা কাজ করেছিলাম, তো আমরা কিন্তু ঠিক একইভাবে আমরা এখান থেকে আমরা এক্সচেঞ্জার থেকে অ্যাড্রেস নিয়ে এসে এখানে ক্লেম অ্যাড্রেসে বসিয়ে দিয়ে আমরা কিন্তু ক্লেম করতে পারবো। অথবা তারা যদি টোন কিপারে আমাদের ক্লেম করার জন্য বলে তাহলে কিন্তু আমরা টোন কিপারে ক্লেম করব। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে, আপনি যদি টোন কিপারে ক্লেম করতে যান তাহলে কিন্তু আপনার কিছু পরিমাণ টোন ফি লাগবে, সেক্ষেত্রে আপনি কিন্তু কিছু পরিমাণ টোন ফি খরচ করতে হবে। এবং যে কোনো এক্সচেঞ্জার থেকে যেমন বাইবিট, কুকয়েন বা বাইন্যান্স থেকে আমরা কিন্তু টোন কিনে নিয়ে এসে এখানে এসে ডিপোজিট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অল্প কিছু টোন প্রয়োজন হবে, এটি কিন্তু আপনি মনে রাখবেন। তো এরপর এখানে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছি, এখানে দেখেন এই যে বাইন্যান্স, বাইবিট, ওকেএক্স, অ্যালেক্স, গেট.io, MEXC, কুকয়েন, এই সকল এক্সচেঞ্জারে কিন্তু অলরেডি ডক্সের একটা ডিপোজিট রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ ডিপোজিট রয়েছে। তো এই যে অনুসারে যদি আমাদের কাজ হয় এবং তারা যদি এই এক্সচেঞ্জারগুলোতে লিস্টিং করে তাহলে আমরা দেখতে পারবো এই ডক্স কিন্তু একটা বড় ধরনের ক্যাপিটালাইজেশন গেইন করবে এবং তাদের ক্যাপিটাল যখন বেশি হবে তখন কিন্তু কয়েনটার প্রাইসও ভালো হবে এবং তাদের সার্কুলেশন কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি সার্কুলেশন কিন্তু খুব বেশি হবে না। তো এই প্রজেক্টটা যেহেতু আমাদের ভালো পরিমাণে একটা টোকেন সবাইকে দিচ্ছে, সুতরাং প্রজেক্ট থেকে সবার একটা ভালো ইনকাম আমরা আশা করতে পারি। সর্বশেষে আপনারা যদি জিজ্ঞেস করেন যে এই মাইনিং প্রজেক্টে যে ডক্স টোকেন, এই ডক্স টোকেন কোনো প্রকার রেশিও আকারে আমাদের দেবে কিনা, তো সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা যে পরিমাণ পয়েন্ট এখান থেকে আর্নিং করেছি সেই পয়েন্টগুলোই কিন্তু আমরা হুবাহু এখান থেকে টোকেন আকারে পেতে যাচ্ছি, অর্থাৎ আপনি যতগুলো পয়েন্ট এখান থেকে আর্নিং করবেন আপনি ততগুলো ডক্স টোকেন এখানে পেয়ে যাবেন। যেহেতু আমি এখানে দেখেন 51,863টি ডক্স টোকেন আর্নিং করেছি, তো আমি কিন্তু এখানে 51,863টি পয়েন্ট অনুসারে আমি এই হুবাহু এইটা কিন্তু আমি কয়েন হিসেবে পাবো। তো এই প্রজেক্টটার প্রাইস প্রেডিকশন আমি আপনাদেরকে বর্তমানে দেব। প্রাইস প্রেডিকশন যদি আমি নির্ধারণ করে দিই তার জন্য আমি সহায়তা নেব গেট.io যে এক্সচেঞ্জার রয়েছে সেখানে। আমি গেট.ioতে আসলাম, আসার পর এখানে আমি ডক্স লিখে সার্চ করলাম। তো নিচে দেখেন এই যে ডক্স USDT রয়েছে, যেটি কিন্তু স্পটে অলরেডি লিস্টেড আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন এর উপর ক্লিক করে দিয়ে এখানে ক্রস করে দেব। আমরা বর্তমানে ডক্সের প্রাইস কিন্তু এখানে দেখতে পাচ্ছি 0.0057। তো এখানে বর্তমানে $0.0057 রয়েছে। তো আমরা যখন এটি দেখতে পারবো বিভিন্ন প্রকার এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে তখন কিন্তু আমরা এই প্রাইস পাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে, যেহেতু বর্তমানে এটি কিন্তু প্রি মার্কেটে চলতেছে এবং এখানে আমরা জাস্ট ট্রেডিং করতে পারবো। আমরা কিন্তু এখানে এসে কোনো প্রকার ডক্স টোকেন আমরা নিতে পারবো না এবং সেলও করতে পারবো না, শুধুমাত্র এক্সচেঞ্জারের সাহায্যে আমরা এখানে বাই সেল করতে পারবো। কিন্তু আমরা যে কয়েনগুলো আর্নিং করেছি ওগুলো কিন্তু আমরা এখানে আপাতত নিয়ে আসতে পারবো না। তো আমরা কখন নিয়ে আসতে পারবো? যখন এটি এই এক্সচেঞ্জারগুলোতে লিস্টিং হবে, আমাদের ক্লেমের সুযোগ দেবে, তখন কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। তো এই প্রাইস প্রেডিকশন কিন্তু আমি আপনাদের মাঝে দিয়ে দেবো। তো এখানে দেখেন 0.005743 এই প্রাইজও কিন্তু আমরা পাইতে যাচ্ছি। তো এর থেকে কম প্রাইস কিন্তু আমরা আশা করি না, সুতরাং আপনি ধরে রাখবেন প্রতিটা ডক্স কয়েনের প্রাইস হবে 0.005। এটা কিন্তু আমার পার্সোনাল একটা প্রাইস প্রেডিকশন। ওই হিসেবে যদি আমি আপনাদেরকে দেখাই যে আমার কত আর্নিং এখানে হতে পারে, দেখেন বর্তমানে প্রাইস রয়েছে 0.0057। তো এখানে আমি এই সংখ্যাটা গুণ করব। আমার টোকেন ছিল মোট 51,800, এর সাথে যদি আমি 0.0057 গুণ করি তাহলে এখানে দেখেন আমার কিন্তু $295 এরকম একটা আর্নিং আমার এখানে হতে পারে। তো এর থেকে আরও একটু কম হতে পারে, আপনি যদি এখানে 0.005 ধরে রাখেন তাহলে কিন্তু $259, অর্থাৎ অ্যাট লাস্ট এখানে প্রাইসটা কিন্তু 0.005 আসতে পারে বা এর থেকে একটু বেশি হবে বা এর আশেপাশে আসবে, আমি এমনটি আশা করি। তো অবশ্যই আপনারা এই অনুসারে আপনাদের নিজস্ব কতগুলো টোকেন রয়েছে সেই অনুসারে কিন্তু আপনি এখানে গুণ করে দেখতে পারেন যে আপনার কতগুলো আপনি কতগুলো আর্নিং এখানে
এখানে করতে পারবেন। আপনি যদি এখানে 10,000 পয়েন্ট আপনার থেকে থাকে তাহলে আপনি এখানে 10,000 দিয়ে আপনার গুণ করে দিবেন, তাহলে দেখবেন আপনি প্রায় $50 এখান থেকে আর্নিং করতে পারবেন। তো সর্বনিম্ন একটা মানুষের কিন্তু 10,000 পয়েন্ট এমনিতেও থাকবে সে যদি রেগুলার এখানে কাজ করে থাকে। তো অবশ্যই এভাবে আপনারা প্রাইসটি দেখে নিতে পারেন যে আপনার কত আর্নিং হতে যাচ্ছে। তো অবশ্যই এই মাইনিং প্রজেক্টটিতে আপনি আর যে কয়দিন সময় পাবেন সেই কয়দিন আপনি জাস্ট স্ট্রাইকটা কমপ্লিট করেন এবং এখানে সকল টাস্কগুলো কমপ্লিট করবেন। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বাটন ওপেন করে দিবেন এবং অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।